রেলওয়ে পরীক্ষার্থীদের জন্য আজকের এই জব সলিউশনের ভিডিও ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2 এই পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান এই ভিডিও ক্লাসে দেওয়া হবে। সো শেষ পর্যন্ত দেখতে হবে। 1 ঘন্টা 30 মিনিটের এই পরীক্ষাতে পূর্ণমান ছিল 70 আর এমসিকিউ ছিল 70টা। 29/6/2024 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম প্রশ্ন, হেমাঙ্গ শব্দের স্ত্রীবাচক নয় কোনটি? হেমিঙ্গি। একটি পরমাণুতে কণিকার সংখ্যা কয়টি? একটি পরমাণুতে কণিকার সংখ্যা থাকে তিনটা কণিকা হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। যদি 2 জন পুরুষ অথবা 3 জন মহিলা অথবা 4 জন বালক একটি কাজ 52 দিনে করতে পারে, তবে একই কাজ একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক একত্রে কত দিনে করতে পারবে? এই প্রশ্নটা একেবারে হুবহু আমার এই যে বুলেটিন সাজেশন ম্যাথ থেকে কমন ছিল। চলুন এটা সমাধান কিভাবে দেয়া যায়। 2 জন পুরুষ সমান 4 জন বালক, আর একজন পুরুষ সমান কতজন হবে? 4/2, মানে 2 দিয়ে 4কে ভাগ করলে 2 দুগুণে 4, মানে 2 জন বালক। একজন পুরুষ সমান 2 জন বালক, আর 2 জন পুরুষ সমান 4 জন বালক। তাহলে আবার 3 জন মহিলা সমান 4 জন বালক, তাহলে একজন মহিলা সমান কত? 4/3 জন বালক। তাহলে এখন আমরা লিখতে পারি যে একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক। একজন পুরুষ সমান কত? আমরা এখানে পাইছি 2 জন, 2 লিখলাম, তারপরে প্লাস একজন মহিলা হলো 4/3 লিখলাম, এরপরে একজন বালক 1 লিখলাম। তো এটা আমরা ক্যালকুলেশন করলে 13/3 পাবো, মানে 13/3 জন। তো 4 জন বালক কাজটি করতে পারে 52 দিনে, 52 প্রশ্নে দেওয়া আছে। আর একজন বালক কাজটা করতে পারে 52 × 4, তাহলে 13/3 জন বালক কাজটি করতে পারে 52 × 4 × 3/13। ক্যালকুলেশন করলে কত হবে এখানে? 48 দিনে। তাহলে এই যে অপশনের খ, এটা হলো সঠিক উত্তর। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যারা রেলওয়েতে আবেদন করছেন, পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছেন, আপনাদের জন্য স্পেশালি এই বুলেটিন সাজেশনটা তৈরি করা হয়েছে। এটা বিষয়ভিত্তিক আলাদা আলাদা সাজেশন, প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা করে শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা এখানে ইনক্লুড করে এই সাজেশনটা আমি নিজেই তৈরি করেছি। এই সাজেশনটা টোটাল 5টা বিষয়ের পিডিএফ আপনাদেরকে দেওয়া হবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান এবং গণিত। গণিতের কিন্তু শর্টকাট টেকনিকগুলোও কিন্তু এখানে দেয়া থাকবে। তো একজন পরীক্ষার্থী প্রস্তুতি নেওয়ার জন্য হাজার হাজার প্রশ্ন না পড়ে অল্প কিছু প্রশ্ন পড়বে এবং সেই প্রশ্নগুলা কমন উপযোগী প্রশ্ন হইতে হবে। মানে এক কথায় কম পড়ে বেশি কমন পাওয়ার জন্য এরকম করে এই সাজেশনটা তৈরি করা হয়েছে। দেখা গেছে হাজার হাজার প্রশ্ন পড়ে আপনি মনে রাখতে পারলেন না, সেই পড়াটাই আপনার বৃথা হয়ে গেল। কমন আসলেও কিন্তু আপনি উত্তর করতে পারবেন না। সো যারা রেলওয়ের পরীক্ষার্থী আছেন, আপনারা আমার বিষয়ভিত্তিক এই বুলেটিন সাজেশনটা এখনই হোয়াটসঅ্যাপে নক করে সংগ্রহ করে নেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে কোনো বই দেয়া হবে না কুরিয়ার করে, এটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে পাঠানো হবে। সাজেশনগুলো যেহেতু আমি নিজেই তৈরি করি, ব্যাপক সময় লাগে আমার সাজেশনগুলো তৈরি করতে, তো তৈরি করার পরে প্রিন্ট করে আপনাদেরকে আর দেওয়ার সুযোগ হয় না। তাই শুধুমাত্র পিডিএফ কপি আপনারা হোয়াটসঅ্যাপে নিতে পারবেন। আর আমার পরামর্শ মোতাবেক এই পিডিএফগুলো পরীক্ষা পর্যন্ত রুটিন মাফিক পড়লে 70 থেকে 90% মার্ক ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। যাদের প্রয়োজন, সময় নষ্ট না করে এখনই আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে এই সাজেশনটা সংগ্রহ করে নেবেন। পরবর্তী প্রশ্ন, 2x - 2/x = 3 হলে 8 × x³ - 1/x³ এর মান কত? এখানে প্রথমে আমরা দেওয়া আছে, এটা থেকে শুরু করব যে 2x - 2/3 = 3 হলে এখানে দেখেন এই দুইটা থেকে আমরা 2 কমন নিতে পারি। তো 2 কমন নিলে এখানে x - 1/x = 3 থাকে, আর x - 1/x এখানে রাখবো, আর 2 যেহেতু এখানে গুণ আকারে আছে, তো এখানে আমরা এটাকে ভাগ আকারে নিয়ে আসবো, 3/2 হবে। তাহলে এটার মান কত হলো? 3/2। প্রদত্ত রাশি, এটা প্রশ্নে দেওয়া আছে, এটা আমরা লিখে ফেলবো। প্রথমে লিখে দেখেন এখানে a³ - b³ এর সূত্র আমরা জানি। a³ - b³ মানে হলো a - b হোল³ + 3ab × a - b। এখানে এই দুইটা কিউব, x এর এই দুইটা কিউব কিন্তু হবে না, এটা টাইপ মিস্টেক হয়েছে। তো a - b হোল³ + 3ab × a - b, এখানে x কাটাকাটি যাবে, তাহলে এটার মান কত? এটা এভাবে যেভাবে আছে এখানেও কিন্তু সেম ভাবে থাকবে। তাহলে x - 1/x এর মান আমরা এখানে কত পাইলাম? 3/2।
3/2 লিখে ফেলবো, উপরে কিউব থাকবে প্লাস এখানে শুধু 3 আছে আর এখানে এটার মান 3/2 লিখে ফেললাম। এখানে 3 এর উপরে কিউব থাকলে কত, 3 3 9 3 9 27, 27/2 হবে এখানে, আর এখানে হবে 3 3 9 9/2, 27/8 যোগ 9/2 যেটা বলছিলাম, এটা এখন ক্যালকুলেশন করলে হবে কত, 63/8। তাহলে এখানে 8 আর 8 কাটাকাটি হবে, 8 আর 8 কাটাকাটিতে কত হয়, শুধু 63 থাকে, উত্তর হবে 63। বাংলার স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? ফখরুদ্দিন মোবারক শাহ। এগুলা একেবারে হুবহু, এটা সাধারণ জ্ঞান থেকে কমন ছিল, সাধারণ জ্ঞানের এই পার্টটা সাধারণ জ্ঞানের এই পার্ট থেকে কমন ছিল। 1338 সালে বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন ফখরুদ্দিন মোবারক শাহ। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? পদ্মরাগ। পদ্মরাগ এটা লিখেছেন বেগম রোকেয়া সাখাওয়াত। তারপরে পদ্ম গোখরা, এটা একটা গল্প, কাজী নজরুল ইসলাম লিখছে। পদ্মাবতী নাটক, এটা মাইকেল মধুসূদন দত্তের রচনা। পদ্মাবতী কাব্য আলাওলের। পদ্মাবতী সমালোচনামূলক গ্রন্থ, এটা সৈয়দ আলী আহসানের। পদ্মা মেঘনা যমুনা, এটা একটা উপন্যাস, আবু জাফর শামসুদ্দিন রচনা করেছেন। পদ্মা নদীর মাঝি, এটা উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই যে পদ্ম দিয়ে যে কয়টা আছে, এখান থেকে একটা না একটা প্রশ্ন আপনি যে কোনো পরীক্ষাতে কমন পাবেন, ভালো করে দেখে নেন আর এটা স্ক্রিনশট দিয়ে নেন, সবাই এখনই মুখস্থ করে নেবেন। সুবা বাংলা, এটা হলো বাংলা, বিহার, উড়িষ্যা। সুবা বাংলা বা মুঘল বাংলা ছিল মুঘল সাম্রাজ্যের একটা সুবা, যা 1600 থেকে 1700 শতাব্দীর মধ্যবর্তী সময়ে বর্তমানের বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত ছিল। কোনটি আলাদা? কার্বন, গ্রাফাইট, হীরক, স্বর্ণ, কোনটা আলাদা? এখানে স্বর্ণ, এটা হলো আলাদা। কার্বন, গ্রাফাইট, হীরক সবগুলাই কার্বনের রূপ, আর স্বর্ণ হলো একটা পৃথক মৌলিক পদার্থ। নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ? ক্ষুদ্রতম ভগ্নাংশ এবং বৃহত্তম ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয় অপশন টেস্ট করে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। প্রথমে ক আর খ এটা আড়াআড়ি গুণ করবেন, এভাবে আড়াআড়ি গুণ করে পরে যেটা বড় থাকবে সেটা নেবেন, তারপরে নিচের দুইটা আবার আড়াআড়ি গুণ করে যেটা বড় হবে সেটা নেবেন। তো উপরের দুইটা থেকে যেটা বড় সেটা, আর নিচের দুইটা থেকে যেটা বড় সেটা, এই দুইটাতে আবার আড়াআড়ি গুণ করে যেটা বড় হবে সেটাই হবে বৃহত্তম ভগ্নাংশ। তো এখানে বৃহত্তম ভগ্নাংশ হলো 2/3। The semi-vowels in the English alphabet are W, Y. যে সকল চাকরি পরীক্ষার্থীদের মধ্যে সিরিয়াসনেস আছে তারা কখনোই সময় নষ্ট করে না, পরীক্ষার ডেট কবে দেবে তারপরে বইপত্র নিয়ে বসবে, এরকম কাজ তারা কখনোই করে না। ডেডিকেটেড পরীক্ষার্থীরা সবসময় প্রস্তুতি নেয়। সো আমি আবারও বলছি, রেলওয়ের পরীক্ষার্থীরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমার তৈরি করা বিষয়ভিত্তিক সাজেশনগুলো সংগ্রহ করে নেবেন, পিডিএফ কপি নিয়ে আমার পরামর্শ মোতাবেক আপনারা প্রস্তুতি নেওয়া শুরু করে দিবেন। 70 থেকে 90% ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। আমরা যে চক দিয়ে লিখি তা হলো কি? তা ক্যালসিয়াম কার্বনেট। রেকটিফাইড স্পিরিট হলো 95% ইথাইল অ্যালকোহল প্লাস 10% পানি। এটা 23তম বিসিএস এর প্রশ্ন ছিল। কাগজ শব্দের বহুবচন কোনটা? কাগজগুলো। কোনটি পদার্থ নয়? পদার্থ নয় আলো। আলো পদার্থ না, এটা হলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। √5 - √3, এটার কি উত্তর কি হবে? 2/√5 + √3। এটা কিভাবে সলভ করছে? এখানে সলভটা সুন্দর করে দেয়া আছে, আপনারা সলভটা দেখে নেন। ক্রিয়া বিশেষণের উদাহরণ কোনটা? দ্রুত চলো। তিনি সর্বত্র গমন করেন, এক কথায় হবে সর্বজ্ঞ। চিনির মূল্য 10% কমে যাওয়া, চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? প্রশ্নটা হুবহু গণিত সাজেশন, বুলেটিন সাজেশন থেকে কমন ছিল। এটার উত্তর হবে 11 মানে 11 সমস্ত 1/9%। কিভাবে এটা সলিউশন করে? চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির বর্তমান মূল্য 100 - 10 = 90। তাহলে 90 টাকায় চিনির ব্যবহার বৃদ্ধি করতে হবে 10 টাকা, আর 100 টাকায় চিনির ব্যবহার বৃদ্ধি করতে হবে 10 × 100/90। এটা ক্যালকুলেশন হবে এই যে সমস্ত যেটা এটা। কোনটি অপিনিহিতির উদাহরণ? রাইত। রাইত, হ্যাঁ,
অপিনিহিতের উদাহরণ, যেমন আজি, আইজ, সাধু, সাউদ, রাখিয়া, রাইখা, বাক্য, বাক্য, সত্য, সত্য, এগুলো কি অপিনিহিত উদাহরণ। নিচের কোনটা চার্লসের সূত্র? চার্লসের সূত্র এখানে অপশনের ক। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস মানে যেটা সংক্ষিপ্ত রূপ হলো এলপিজি। এলপিজিতে কি কি থাকে? মিথেন, বিউটেন, প্রোপেন, এই তিনটা থাকে, মিথেন, বিউটেন ও প্রোপেন। মহাবিস্ফোরক থিওরির প্রবক্তা কোন বিজ্ঞানী? সঠিক উত্তর জর্জ লেমেটার। একটি পাম্প 2 ঘন্টা একটি ট্যাঙ্কে পানি ভর্তি করতে পারে। কিছু লিক থাকায় ট্যাঙ্কটি পানি পূরণ করতে 2/3 ঘন্টা সময় লাগে। লিকটি দিয়ে কত সময় পুরো ট্যাঙ্কটি খালি হবে? তো ছিদ্র ব্যতীত প্রথমে 2 ঘন্টা পূর্ণ করে ট্যাঙ্কের এক অংশ, তারপরে 1 ঘন্টায় পূর্ণ করে 1/2 মানে হাফ অংশ, আর ছিদ্র সহ এটা হলো 7/3 ঘন্টায় পূর্ণ করে এক অংশ, 1 ঘন্টায় পূর্ণ করে 3/7 অংশ। সুতরাং ছিদ্রটি 1 ঘন্টায় খালি করে হাফ অংশ থেকে 3/7 অংশ এটা বিয়োগ করে দিবেন, তাহলে 1/14 অংশ হবে। 1/14 অংশ খালি করে 1 ঘন্টা, আর 1 অংশ খালি করে 14 ঘন্টা। এখানে উত্তর কত হবে? 14 ঘন্টা। কোন ধাতু কক্ষ তাপমাত্রায় তরল থাকে? কোন ধাতু? ধাতুটা হলো পারদ। অথার বুক মানে বই, বইয়ের সাথে অথরের সম্পর্ক আছে, বই, আর অথর মানে হলো কি লেখক। তাহলে এখানে অপশনের কোনটা একটার সাথে একটা সম্পর্কিত? যেমন সং গানের সাথে সিঙ্গার গায়ক সম্পর্কিত। অপশনের ঘ এটা হলো সঠিক। বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটা? অবুঝ। যে সমাসে সমসমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন বহুব্রীহি সমাস সাধারণত যার, জাতি ইত্যাদি শব্দ বেশ বাক্যে ব্যবহৃত হয়। অবুঝ, অবুঝ, নাই, বুঝ, যার, এটা বহুব্রীহি সমাস। আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি, এটা ইংরেজিটা আমার সাজেশন থেকে, বুলেটিন থেকে কমন ছিল। আমি চা অপেক্ষা কফি পছন্দ করি, এরকম টাইপের আর কি। হ্যাঁ, তো আই প্রিফার ডেথ টু ডিসঅনার। কতজন ছাত্রের মধ্যে কোনো ফল না ভেঙে 115টি কলা ও 135টি কমলা ভাগ করে দেয়া যায়? প্রথমে কি করতে হবে? 115-র গুণনীয়ক করতে হবে। 115-র গুণনীয়ক 5 আর 23, আর 135-এর গুণনীয়ক হবে 5 আর 27। তাহলে 115 আর 35-এর মধ্যে এখানে কমন মানে গসাগু আছে 5, তাহলে উত্তর হবে কত? 5, অপশনের ঘ। কোনটি দূরপ্রাচ্যের দেশ? দূরপ্রাচ্যের দেশ হলো এখানে মঙ্গোলিয়া। জাপান, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া এগুলো হলো দূরপ্রাচ্যের দেশ। লগ ই রুট এক্স প্লাস লগ ই 3 রুট এক্স লগ ই 4 রুট এক্স, এটা কিভাবে করবেন? এটা করতে হলে আপনাদেরকে প্রথমে এই যে এগুলারে প্রথমে রুট এক্স এটা হাফ, আর হলো 3x এটা 1/3 লিখবেন, তারপরে 4 রুট এক্স এটাকে 1/4 লিখবেন। লিখার পরে পরবর্তী লাইনে কি করবেন? এই যে ভগ্নাংশগুলো আছে মানে এক্স যেগুলো আছে এগুলার আলাদা করে লিখে ফেলবেন, এগুলা যেহেতু গুণাকারে আছে। এরপরে শুধু এক্সটা রাখবেন, আর উপরে প্রত্যেকটা ভগ্নাংশ আলাদা আলাদা করে যোগ আকারে লিখে দেবেন। এরপরে এটুক যখন ক্যালকুলেশন করবেন তাহলে 13/12 হবে। হ্যাঁ, মানে 3 2 3 4 এটা লসাগু 12, এরপরে ক্যালকুলেশন করলে এখানে উপরে হবে 13। তো এখানে লগ ই এক্স 13/12, এটার মান হবে কি? এখানে 13/12 আগে চলে আসবে, তারপরে লগ ই এক্স, এটা হবে উত্তর। অপশনের মধ্যে কোনটা দেখেন? 13/12 লগ ই এক্স, এটা হলো অপশনের গ, এটা সঠিক। দুইটি সংখ্যার যোগফল 130 এবং বিয়োগফল 10 হলে বৃহত্তম সংখ্যাটি কত? সংখ্যা দুইটা আমরা জানি না কি কি, একটাকে x ধরলাম আর একটাকে y ধরে নিলাম। x প্লাস y ইকুয়াল কত? মানে দুইটা সংখ্যা যোগ করলে হয় কত? 130, এটা 1 নম্বর সমীকরণ। আর x মাইনাস y বিয়োগ করতে বলছে, দুইটা সংখ্যা বিয়োগ করতে হবে কত? 10, এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে 1 প্লাস 2 করে পাই আমরা কি? 2x ইকুয়াল, এটার এটা যোগ করলে কত পাই আমরা? 140। তাহলে 2x ইকুয়াল 140, আর x ইকুয়াল কত হবে? তাহলে x গুণ আছে এখানে ভাগ হয়ে যাবে, 140-এর 2 দিয়ে ভাগ করলে হয় কত? 70, 70 দুগুণে 140। তাহলে এখানে আমরা x এর মান কত পেলাম? 70 পেলাম। 1 নম্বর হইতে পাই y ইকুয়াল
130 মাইনাস 70, এখানে 130 মাইনাস কত পাবো 70, 70 কিসের মান x এর মান, তাহলে y ইকুয়াল কত 130 থেকে 70 গেলে আর থাকে 60, তাহলে x এর মান 70 পাইলাম, y এর মান 60 পাইলাম, তাহলে সংখ্যা দুইটা কত কত, একটা হলো 70 আর একটা হলো 60। এখানে বৃহত্তম সংখ্যা কত, এই দুইটার মধ্যে বৃহত্তম হলো 70, ক্ষুদ্রতম হলো 60। কোনটি নদী বন্দর নয়, বেনাপোল এটা নদী বন্দর নয়। বাংলাদেশে বর্তমানে 48টা নদী বন্দর আছে, সর্বশেষ নদী বন্দর হলো 48তম নদী বন্দর, যেটা রাজশাহী নদী বন্দর বা রাজশাহী। এইসব বন্দরে যন্ত্রচালিত নৌযান অবতরণ এবং যাত্রী ও পণ্য ওঠানামার জন্য সব ধরনের সুযোগ সুবিধা আছে। সোনায় মরিচা ধরে না কেন, কারণ সোনা নিষ্ক্রিয় ধাতু, এজন্য। একটি 60 মিটার লম্বা খুঁটি ঝড়ে ভেঙে গিয়ে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল। এই যে গণিত বুলেটিন সাজেশন, এটা থেকে হুবহু প্রশ্নটা কমন আসছে, এই প্রশ্নটা অনেক চাকরি পরীক্ষাতে আসে। চলেন এটা কিভাবে সমাধান করতে পারি, অনেকে এই প্রশ্নটা ছেড়ে দিয়ে আসেন। খেয়াল করেন, একটা 60 মিটার লম্বা খুঁটি, এটা একটা 60 মিটার লম্বা খুঁটি, এই যে পুরোটা একটা খুঁটি, এই খুঁটিটা বলছে যে ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে কিন্তু এটা বিচ্ছিন্ন হয় নাই, ভেঙে জোড়া লাগে আছে, এই যে জোড়া লাগে আছে, এই জোড়া লাগে এটা এই অংশটা, এই যে উপরের অংশটা এইখানে নেমে গেছে, নাইমা কি হইলো, এখানে জোড়া লাগিয়ে থাকার কারণে এটা এখানে একটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই যে 30 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করছে। এখন আমাদেরকে প্রশ্নে জানতে চাইছে যে এই যে খুঁটিটা কতটুকু উপরে ভাঙছে, এটা আমরা চিত্র দিয়ে বুঝাইলাম যে এখান থেকে ভাঙছে, বাট এটা এই নিচের থেকে কতটুকু উঁচুতে এই খুঁটিটা ভাঙছে সেটা আমরা এখন বের করব, একেবারে ইজি অঙ্কটা। তো এখানে খুঁটিটি মাটি থেকে x মিটার উঁচুতে ভেঙে থাকলে ভাঙা অংশের দৈর্ঘ্য 60 মাইনাস x, এই যে x কোত্থেকে আসলো, এই xটা খুঁটির উচ্চতা কতটুকু, কতটুকু উঁচুতে ভাঙছে সেটা আমরা জানি না, এজন্য আমরা এটারে x ধরে নিলাম। ওকে, তাহলে খুঁটিটা মাটি থেকে x মিটার উঁচুতে যদি ভেঙে থাকে তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্য কত হবে 60 মাইনাস x, এটা আমরা লিখে ফেলবো। এখন সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কি, লম্ব হলো x আর অতিভুজ হলো 60 মাইনাস x, তাহলে সাইন থিটার মান কত, সাইন 30 ডিগ্রি, এখানে প্রশ্নে কত দেওয়া আছে 30 মিটার, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে সাইন থিটা সাইন 30 ডিগ্রি লিখবো আমরা। হ্যাঁ, এখানে যে কত ডিগ্রি লেখা থাকবে সেটাই আমরা এখানে লিখবো। সাইন 30 মান কত, সাইন 30 মান হলো হাফ, মানে 1/2, 2/1। হ্যাঁ, ইকুয়াল x মাইনাস 60x, 60 মাইনাস x। ওকে, এখন আমাদের কাজ হলো আড়াআড়ি গুণ করতে হবে। 60 মাইনাস x, এটাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে সেম থাকবে, আর এখানে x দিয়ে 2 রে গুণ করলে 2x হয়। ওকে, লিখে ফেললাম আমরা এটা। এরপরে আমরা x এর রাশিগুলোর এক পাশ করে নিই, যে এটা মাইনাস x আছে, এখানে আসলে প্লাস x হয়ে যাবে, তাহলে 2x প্লাস x হলো 3x, 3x লিখে ফেলবো ইকুয়াল 60। তো 3 দিয়ে 60 রে ভাগ করলে 3 20 60, তাহলে x এর মান কত পেলাম আমরা 20 পেলাম। খুঁটিটা মাটি থেকে 20 মিটার উঁচুতে ভাঙছে, এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব একটু হলো কি 20 মিটার, এই খুঁটিটা মাটি থেকে 20 মিটার উপরে থেকে ভেঙে গেছে, ভেঙে এই যে এখানে এসে মাথাটা পড়ছে আর এখানে একটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আশা করি সবাই বুঝছেন। এই প্রশ্নটাই শর্টকাটে কিভাবে করবেন, এটা তো লিখিত আসলে লিখিত পরীক্ষাতে এভাবে দেবেন, আর শর্টকাটে আসলে আপনারা করবেন কি মোট দৈর্ঘ্য বাই 3, মোট দৈর্ঘ্য কত আছে 60, প্রশ্নে দেওয়া আছে 3 দিয়ে ভাগ করে দেবেন, 3 20 60, ব্যাস হয়ে গেল। একেবারে আপনি এটা 5 সেকেন্ডের মধ্যে সলভ করে 2 সেকেন্ডের মধ্যে আপনি এটা ভরাট করে ফেললেন, ব্যাস হয়ে গেল। একটি ইলেকট্রনের চার্জের পরিমাণ কত, এটা হলো অপশনের গ 1/1.6 ইন্টু 10 পাওয়ার -19 কুলম্ব। কোন বানানটি শুদ্ধ, বাকেট বানান শুদ্ধ হলো BOUQUET, বাকেট। আমার ইংরেজি বুলেটিন সাজেশন থেকে এটা কমন ছিল, এই যে ইংরেজি সাজেশন থেকে কমন ছিল। ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, এটাও কমন ছিল। উই রাইট ইন ইঙ্ক, রাইট ইন ইঙ্ক অর্থাৎ কালি ব্যবহার করে বা কালি দ্বারা, ঠিক আছে। আবার উই রাইট উইথ পেন, উইথ পেনের ক্ষেত্রে কি হয়
যেটার মাধ্যমে বা যেটা সাহায্যে কোনো কিছু করা হয় সেটা হলো সেখানে রাইট উইথ ব্যবহার হয়, উই রাইট উইথ পেন। বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটা? বিদেশি উপসর্গ গরমিল, এখানে গড় এটা হলো আরবি উপসর্গ, আরবি উপসর্গ, এটা বিদেশি উপসর্গ। ওয়াটার গেট কি? এটা হলো বাণিজ্যিক ভবন, অনেকে জলপ্রপাত ভুলে দিয়ে আসছেন বা বাদ দিয়ে আসছেন, ওয়াটার গেট হলো বাণিজ্যিক ভবন। তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন কে? ফ্যারাডে। তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে, তিনি একজন ইংরেজ রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী। তার আবিষ্কারের প্রধান বিষয়বস্তুগুলোর মধ্যে কি কি আছে? তড়িৎ চৌম্বক আবেশ, ডায়াম্যাগনেটিজম, আর হলো তড়িৎ বিশ্লেষণ। শাহবাজপুর কোন জেলার পূর্ব নাম? ভোলা জেলার পূর্ব নাম। তো ভোলা জেলা সম্পর্কে ইদানিং চাকরি পরীক্ষাতে বেশ কিছু প্রশ্ন আসে। ভোলা জেলায় গ্যাস ক্ষেত্র আছে, তারপরে ভোলা জেলা একটা বদ্বীপ, এই রিলেটেড প্রশ্ন আছে। এই বদ্বীপের আয়তন হলো 1441 বর্গ কিলোমিটার। এটার পুরো নাম হলো দক্ষিণ শাহবাজপুর, বা অনেকে শাহবাজপুর নামেও এটাকে চিনে। এরপরে প্রশ্ন, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড সাকসেসফুল? সাকসেসফুলের নাউন কি? সাকসেস, SUCCESS। এটা কারেক্ট স্পেলিং এর মধ্যেও কিন্তু এই প্রশ্নটা থাকে। বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে? বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলো রাষ্ট্রপতি, আর বাংলাদেশের সরকার প্রধান হলো প্রধানমন্ত্রী। বাংলাদেশের জাতীয় সংসদ প্রধান হলো স্পিকার। বাংলাদেশের প্রধান বিচারপতি হলেন সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ওকে, মনে থাকবে এগুলা। ম্যান অ্যান্ড সুপারম্যান কে লিখেছেন? ম্যান অ্যান্ড সুপারম্যান ইজ রিটেন বাই জর্জ বার্নার্ড শ। একটি রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখার 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ? উত্তর হবে 9 গুণ। কিভাবে? একটা রেখার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম a, আবার বলছে যে ওটার বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? স্কয়ার, এর উপর স্কয়ার দিয়ে দেব, তাহলে a এর 1/3, এখানে বলছে কি 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ, তাহলে 1/3 হবে কত? a/3। তাহলে এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? a²/9 বর্গ একক। তাহলে আমরা কি লিখতে পারি? a²/9। এটা আমরা লিখে এরপরে এই যে নিচের হরের যে রাশিটা আছে এটাকে আমরা উল্টে দিলাম, উল্টে দিলে 9 উপরে চলে আসবে। তাহলে 9 উপরে a² নিচে, তো a² কাটাকাটি আর থাকে 9, তাহলে এটা 9 গুণ হবে। একেবারে হুবহু প্রশ্নটা কমন আসছে। হুইচ ওয়ান ইজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স? 4টা সেন্টেন্সের মধ্যে কোনটা ভুল? উই হ্যাভ রিচড এট হোম ইয়েস্টারডে, এটা ভুল। এটা সঠিকটা কি? উই রিচড এট হোম ইয়েস্টারডে, উই রিচড এট হোম ইয়েস্টারডে। নোবেল মেটাল কোনটা? দেখেন, স্বর্ণ নিয়ে আজকের এই পরীক্ষাতে 3টা প্রশ্ন পেলাম। নোবেল মেটাল বলা হয় স্বর্ণ, রূপ্য এবং প্লাটিনাম। সোনা, রূপা এবং প্লাটিনাম, এই 3টাই হলো স্বর্ণ বা নোবেল মেটাল। নোবেল মেটাল কাকে বলে? নোবেল মেটাল বলা হয় যে ধাতুসমূহ বাতাসের অক্সিজেন দ্বারা সহজে জারিত হয় না, সেগুলোকে বলা হয় নোবেল মেটাল। কি কি আছে? আরো আছে সোনা, রূপা, প্লাটিনাম, তারপরে রেডিয়াম, প্যালাডিয়াম, এগুলা সবই নোবেল মেটাল। নোবেল মেটালের আরেক নাম হলো অভিজাত ধাতু। হিউয়েন সাং বাংলায় বা ভারতবর্ষে এসেছিলেন কার আমলে? তিনি হর্ষবর্ধনের আমলে আসছেন। এখানে কিছু পরিব্রাজকের নাম ও দেশ সম্পর্কে কিছু তথ্য দেব, এগুলা চাকরি পরীক্ষায় ইদানিং আসতেছে। তো মেগানথিনিম, তিনি গ্রিক দূত ছিলেন। তার আগমনের সময় ছিল খ্রিস্টপূর্ব 302 অব্দে। তিনি প্রথম চন্দ্রগুপ্তের শাসন আমলে আসছে। তারপরে ফাহিয়েন, তিনি হলেন চীনা পর্যটক, 380 থেকে 414 খ্রিস্টাব্দের মধ্যে আসছিলেন, তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। আর হিউয়েন সাং চীনা পর্যটক, এই প্রশ্নটা বেশি আসে, 630 থেকে 644 খ্রিস্টাব্দে তার আগমনের সময়কাল। আর তিনি হর্ষবর্ধনের আমলে হিউয়েন সাং ভারতবর্ষে এসেছিলেন বা বাংলায় এসেছিলেন।
আশা করি এই তিনটা প্রশ্ন আপনাদের মনে থাকবে। এই তিনটা থেকে যে কোনো একটা প্রশ্ন আপনারা যে কোনো চাকরি পরীক্ষাতে পাবেন। a প্লাস 1/a ইকুয়াল 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত? এটার উত্তর হবে 194। হুবহু প্রশ্নটা কমন ছিল। এটা সলিউশন এখানে দেওয়া আছে। সলিউশনটা এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিওটা পজ করে আপনারা দেখে নেন। কোনটি জংশন স্টেশন নয়? ঢাকা এটা জংশন স্টেশন নয়। জংশন স্টেশন, দুইটা জংশন স্টেশনের নাম আপনারা ভিডিওতে কমেন্ট করবেন। প্রত্যেকটা পর্বে আমি আপনাদের কুইজ রাখি, মানে আপনাদের অংশগ্রহণের জন্য কুইজ দিয়ে থাকি। আজকের কুইজটা হলো ঢাকা কোনটি জংশন স্টেশন নয়, এটা লিখতে হবে। জঙ্গি শব্দটা কোন ভাষার শব্দ? জঙ্গি এটা ফার্সি শব্দ। এক্সাম্পল অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, চারটার মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। আব্দুর রহিম ইজ এ গুড বয়, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। হু উইল ডু দ্য ওয়ার্ক, এটা কারেক্ট প্যাসিভ করতে হবে। প্যাসিভ হবে বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান, এটা লিখিত পরীক্ষাতেও আসে। এই প্রশ্নটাও আলহামদুলিল্লাহ কমন ছিল। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? দুইটা উপাদান থাকে, একটা হলো ইলেকট্রন আর একটা হলো প্রোটন। আরও একটা উপাদান থাকে, সেটা হলো নিউট্রন। ইলেকট্রন, প্রোটন আর হলো নিউট্রন। তাহলে এখানে অপশনের কোনটা সঠিক? ইলেকট্রন ও প্রোটন এটা। এরপরের প্রশ্ন হলো মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষে আগমন করেন কত সালে? 712 সালে, কমন ছিল। হরতাল কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয়। তার কিছু বিখ্যাত গ্রন্থ ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল, গীতিগুচ্ছ, এগুলা কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত গ্রন্থ। কাস্টমের সিনোনিয়াম হলো কনভেনশন। কাস্টম মানে হলো প্রথা, প্রোগ্রাম মানে অনুষ্ঠান, আমরা জানি। কনভেনশন মানে হলো প্রচলিত। তাহলে কাস্টমের সাথে কনভেনশন এটা সমার্থক শব্দ হিসেবে যায়। আবার ডেস্টিনি ভবিষ্যৎ, আর হলো নেসেসারি এটা প্রয়োজনীয়। তাহলে তিনটা অপশন মিলে না। সেপ্টেম্বর অন দ্য যশোর রোড, এটা লিখেছেন কে? এটা লিখেছেন এলিয়ান গিংসবার্গ। এলেন গিংসবার্গ লিখেছেন এটা। এই প্রশ্নটা হুবহু কমন ছিল। এটা ইদানিং অনেক পরীক্ষাতে আসতেছে। সেপ্টেম্বর অন দ্য যশোর রোড। কোন বর্ণের আলোর প্রতিফলন সবচেয়ে বেশি? বেগুনি রঙের। লাল রঙের আলোর প্রতিসরণ সবচেয়ে কম। আবার লাল রঙের লাল আলোর দৈর্ঘ্য, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য হলো সবচেয়ে বেশি। খেয়াল করেন, বেগুনি রঙের এখানে আলোর প্রতিফলন সবচেয়ে বেশি বলা হয়েছে। কোন বর্ণের আলোর প্রতিফলন সবচেয়ে বেশি? বেগুনি রঙের আলোর প্রতিফলন সবচেয়ে বেশি। আবার লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, কিন্তু লাল আলোর প্রতিসরণ সবচেয়ে কম। মনে রাখবেন এটা। 2.5 মিটার বর্গাকার একটা খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। এর ভিতরে অ্যালুমিনিয়ামের পাত লাগাতে প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে মোট কত খরচ হবে? প্রশ্নটা একটু হিজিবিজি মনে হলেও এটা ওই যে আমরা যেই একটা আয়তাকার মাঠের চতুর্পাশে ঘাস লাগানোর ওই অঙ্কগুলার মতোই সেম, একটু খেয়াল করলেই পারবেন। 2.5 মিটার সমান, এখানে আমরা মিটারকে প্রথমে একটু সেন্টিমিটারে করব। 2.5 মিটারের সাথে কি হবে? 2.5 × 100, তাহলে আমরা সেন্টিমিটার পেয়ে যাব 250 সেন্টিমিটার। আর 1 লিটার পানি মানে হলো 1000 ঘন সেন্টিমিটার। তাহলে 28,900 লিটার পানির কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে এখন আমরা কি লিখব? মনে করি বর্গাকার চৌবাচ্চার ভিতরের অংশের দৈর্ঘ্য x মিটার, এটা আমরা জানি না, x সেন্টিমিটার। ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল মানে হলো স্কয়ার করতে হবে x স্কয়ার বর্গ সেন্টিমিটার। চৌবাচ্চার আয়তন কত? আয়তন ক্ষেত্রফল ইন্টু গভীরতা গুণ করে দিলে হবে। ক্ষেত্রফল পাইলাম x স্কয়ার, আর গভীরতা হলো এই যে আমরা গভীরতা 250, ওই যে 250, এটা গুণ করে দেবো। তাহলে এই দুইটারে গুণ করলে কি হয়? 250 x স্কয়ার ঘন সেন্টিমিটার। এটা হলো চৌবাচ্চার আয়তন। প্রশ্ন অনুসারে 250 স্কয়ার, এইখানে যে আমরা গুণ করছিলাম 28,900, এটা আমরা এখানে লিখে দেব। এটা লিখে এরপরে x স্কয়ারটা রেখে 250 দিয়ে এটারে এই সংখ্যাটারে ভাগ করে দেব। ভাগ করলে হয় কত?
1,15,600। তো এটাকে আমরা আবার কি করতে পারি, উভয় পক্ষকে রুট করে ফেলতে পারি। উভয় পক্ষকে যদি রুট করি তাহলে এখানে থাকে x, আর এটা রুট করলে হয় 340 সেন্টিমিটার। আবার 340 সেন্টিমিটারে যদি আমরা ভাঙাই তাহলে 3.4 মিটার হয়। চৌবাচ্চার তলার ক্ষেত্রফল এখন কত পাইলাম, 3.4 মিটার ইন্টু 3.4 মিটার। এটা গুণ করলে হয় কত, 11.56 বর্গ মিটার। চারপাশের ক্ষেত্রফল কত হবে, চারপাশের ক্ষেত্রফল 4 ইন্টু 3.4 মিটার ইন্টু 2.5 মিটার, গুণ করলে হবে 34 বর্গ মিটার। তাহলে মোট ক্ষেত্রফল কত, এখানে পাইলাম 11.56 আর এখানে পেলাম 34, দুইটারে যোগ করে দিলে ক্ষেত্রফলটা বের হয়ে যাবে 45.56 বর্গ মিটার। তাহলে মোট খরচ কত হবে, 45.56 এর 5 দিয়ে গুণ করতে হবে। এই 5 কি, এই 5 হলো এখানে যে প্রশ্নে বলা আছে প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে, 5 টাকা হিসেবে প্রতি বর্গ মিটারে খরচ হবে 227 টাকা 80 পয়সা। তাহলে মোট খরচ হবে 227 টাকা 80 পয়সা, এটাই উত্তর। বিপদে মরে রক্ষা করো এই নহে মোর প্রার্থনা, এটি কোন ধরনের বাক্য, এটা একটা সরল বাক্য। এখানে উত্তরে ভুল আছে, এটা সরল বাক্য হবে। এরকম সরল বাক্য আরো অনেক আছে। বৃত্তের ব্যাসার্ধ, সরল বাক্য কাকে বলে, যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া থাকে, একটা কর্তা থাকবে একটা সমাপিকা ক্রিয়া থাকবে, সেটাই হলো সরল বাক্য। সরল বাক্যের মধ্যে কোনো খণ্ড বাক্য থাকবে না বা একাধিক পূর্ণ বাক্য থাকবে না। একাধিক পূর্ণ বাক্য থাকলে সেটা আর সরল বাক্য হয় না। বৃত্তের ব্যাসার্ধ 10% কমানো হলে ক্ষেত্রফল শতকরা কত কমবে, হুবহু কমন ছিল গণিত থেকে, এটা 11%। এরপরের প্রশ্নটা 3 মাইনাস, এভাবে অঙ্কগুলা কিভাবে করবেন, এটার মান হলো প্রথমে এভাবে করতে হবে, এভাবে লিখে ফেলবেন খাতায়, খাতা তো পাবেন না, প্রশ্নের অপোজিট অংশে এটা লিখবেন, রাফ করবেন। প্রথমে এটারে কি করবেন, ক্যালকুলেশন করবেন। এখানে গসাগু হয় 2, লসাগু 2 হয়, এরপরে 2 দিয়ে এটা ভাগ করলে 4 - 1 হয়। এটা করার পরে এখানে 4 থেকে 1 গেলে 3 থাকে, 3/2, আর এটা 2। এরপরে অংশটা এখান থেকে করবেন, লাস্টে উত্তর হবে 1/3। এটা একটু স্ক্রিনশট দিয়ে নেন, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, প্রায় 32 মিনিট প্লাস হয়ে গেছে। দ্য সাম ইজ ভেরি, এটা হবে মাচ ইজিয়ার। তিরস্কারের সন্ধিবিচ্ছেদ কি, এটা কিন্তু কমন ছিল ইংরেজি অংশ থেকে। তিরস্কার এটা হবে তীর বিসর্গ যোগকার, তিরস্কার সন্ধিবিচ্ছেদ থেকে কমন ছিল বাংলার। এ ব্রেকার্স ডোজেন, এটার মানে হলো 13 মানে 13। সরল বাক্যের উদাহরণ কোনটা, এখানে 4টার মধ্যে সরল বাক্য, ভিক্ষুককে দান করো, এটা হলো সরল বাক্য। এখানে দান করো এটা হলো সমাপিকা ক্রিয়া, আর ভিক্ষুক হলো কি কর্তা। তালব্য বর্ণ কোনগুলা, রস্বই, ই, জ, ঞ, অন্তস্তীয়, এগুলা হলো কি তালব্য বর্ণ। শুদ্ধ বানান কোনটা, শারীরিক। শুদ্ধ বানান হলো অপশনের খ, তালেবাসা আকার, রয় দীর্ঘইকার, রয় রস্বইকার, ক শারীরিক, এটাও কমন ছিল। আলহামদুলিল্লাহ 70টার মধ্যে প্রায় 65 প্লাস আজকের এই সাজেশন থেকে কমন ছিল, আমার তৈরি করা বুলেটিন সাজেশন থেকে। রিয়াদ স্যারের বুলেটিন সাজেশন, এটা বিষয়ভিত্তিক সাজেশন। রেলওয়েতে যারা আবেদন করছেন এই সাজেশনটা পড়তে পারেন, এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যে কোনো মন্ত্রণালয়ের পরীক্ষার জন্য কিন্তু আপনারা আমার এই তৈরি করা এই বিষয়ভিত্তিক এই সাজেশনটা ফলো করতে পারেন। ইনশাআল্লাহ আমার পরামর্শ মোতাবেক প্রস্তুতি নিলে 70 থেকে 90% ইনশাআল্লাহ কমন পাবেন। আজকের পরীক্ষাতে 95% কোশ্চেন আলহামদুলিল্লাহ কমন ছিল। এই নাম্বারে বিকাশ নগদ পার্সোনাল নাম্বার, এটা সেন্ড মানি করবেন 199 টাকা। একটা স্ক্রিনশট নেবেন, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়ে রেলওয়ের সাজেশন চাই লিখে দেবেন, আপনাকে বিষয়ভিত্তিক এই সাজেশনগুলো হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তী জব সলিউশনের ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।